জয় জগন্নাথ। কি রান্নাবান্না করছেন তো? ভগবান জগন্নাথ দেবের ৫৬ ভোগের একটি হলো এই বল্লভোগ। অত্যন্ত কম উপকরণ সংযোগেই বানিয়ে ফেলা যায় ভগবান শ্রী জগন্নাথ দেবের এই বল্লভোগ। প্রথমেই আমরা একটা মশলা বানিয়ে নেব। আমি এখানে একটা বড় এলাচ, অর্ধেকটা জায়ফল, ৬টা লবঙ্গ, ৬টা ছোট এলাচ ব্যবহার করেছি। আপনি চাইলে ছোট এলাচ নাও ব্যবহার করতে পারেন। আমি এখানে হামল করে নিয়েছি, আপনি চাইলে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে পারেন। কড়াই গরম হলে অ্যাড করে দেবেন ঘি। আমি এখানে ২০০ গ্রাম ঘি ব্যবহার করেছি ১৫০ গ্রাম আটার জন্য। আটাটা দেওয়ার পরে না ক্রমশ নাড়তে থাকবেন, নইলে তলায় লেগে যেতে পারে। ক্রমশ দেখবেন ঘিটা বেরিয়ে আসছে আর আটাটা চকচকে লাগছে দেখতে। তখনই আটাটা তুলে রাখবেন। এরপরে ওই কড়াইতেই দিয়ে দেবেন ২০০ গ্রাম চিনি, আর তার সাথে মিশিয়ে দেবেন জল। জলটা বেশি দিয়ে দেবেন না কিন্তু। চিনিটা জলের সাথে একেবারে মিশে গেলে আগের থেকে বানিয়ে রাখা যে মশলাটা সেটা মিশিয়ে দেবেন। ও হ্যাঁ, কিছুটা মশলা কিন্তু রেখে দেবেন। যখন দেখবেন চিনির শিরাটা এরকম হালকা ব্রাউন কালারের হয়ে গেছে, তখন আমাদের ভেজে রাখা আটাটা এর মধ্যে মিশিয়ে দেবেন। ও হ্যাঁ, আটাটা মেশানোর পর কিন্তু ক্রমশ নাড়তে থাকবেন, নইলে আটাটা দলা দলা পাকিয়ে যাবে। আটাটা চিনির শিরার সাথে মিশে গিয়ে যখন এরকম একটা টেক্সচার নেবে, তখনই ভাববেন আপনার ৯৫% কাজ ডান। এবার একটা পাত্রে সামান্য একটু ঘি দিয়ে পুরোটা মাখিয়ে নেবেন। তারপর পুরো মিশ্রণটা এই পাত্রে ঢেলে দেবেন। উপর থেকে একটা হাতা বা খুন্তি দিয়ে এরমভাবে সমান করে দেবেন। এরপর ওই যে একটুখানি মশলা রেখে দিতে বলেছিলাম, সেই মশলাটা ওপর থেকে জাস্ট ছড়িয়ে দেবেন। ১০ থেকে ১৫ মিনিট রুম টেম্পারেচারে রেখে দিয়ে তারপরে ছুরি দিয়ে আস্তে আস্তে করে আপনারা যে শেপে চাইছেন সেই শেপে কেটে নেবেন। আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছিলাম। ভগবান জগন্নাথ দেবের ৫৬ ভোগের একটি এই বল্লভোগ কিন্তু তৈরি হয়ে গেছে।